এই কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফরিদ, এখানে লিখিত আকারে পাশ করে দিয়েছি। কি করেছেন? অনেক রোজা, অনেক নামাজ, অনেক ইবাদত আছে না? অনেক ইবাদতকে, অনেক কাজকে আল্লাহ তাআলা লিখিত আকারে পাশ করে দেন নাই, কিন্তু কুতিবা আলাইকুমুস সিয়াম এখানে ফরিদা বলতে পারতেন আল্লাহ তাআলা, এই ফরিদা তা না বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি সিয়ামকে তোমাদের জন্য লিখিত আকারে পাশ করে দিয়েছি। তাহলে বুঝতে হবে কেন লিখিত আকারে। আল্লাহ কি লেখে? অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির আগেই মহান রব্বে কারীম আগে কলম বানায় দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সেই কলম দিয়া আল্লাহ তাআলা কলমকে বললেন, হে কলম, তুমি তোমার কাজ চালিয়ে যাও। এই কাজটা এতদিন হবে, এই কাজ এতদিন হবে, এই কাজগুলো এতদিন হবে, এই জাতিগুলো এতদিন বেঁচে থাকবে, এই মানুষগুলো হায়াত এতদিন করে দিয়ে দাও। তারপরও যার হায়াত কম আছে, আল্লাহর কাছে চাইলে আমার হায়াত বাড়িয়েও নিতে পারে। বুঝতে পারছেন? এখন বলবেন, হুজুর তাহলে আল্লাহ শয়তানি কাজটাও কি ওই কলমকে লিখতে বলছেন? না, শয়তানি কাজ আমরা নিজেরাই করি। প্রিয় ভাইরা, পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলা জিন সৃষ্টি করেন। কি সৃষ্টি করেন? জিন জাতি সৃষ্টি করেন। এই জিন জাতি সৃষ্টি করার পরেই তারা পৃথিবীর মধ্যে রক্তপাত সৃষ্টি করল, বিশৃঙ্খলা সৃষ্টি করল। এক পর্যায়ে ফেরেশতাদের মাধ্যমে জিনদেরকে ধ্বংস করে দিলেন, একজন ব্যতীত, একটা জিন ব্যতীত। কয়টা জিন? একটা জিন ব্যতীত। সে জিনটাই ছিল কি জানেন? আযাজিল। এত পরিমাণ আল্লাহর ইবাদত করত, আল্লাহ খুশি হয়ে যেতেন। আযাজিলের প্রতি আল্লাহ তাআলা খুব খুশি হয়ে যেতেন। এত পরিমাণ ইবাদত করত, অল টাইম ইবাদত। ফেরেশতারাও তার উপর পাগল করা হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। তাই আযাজিল এক পর্যায়ে করলো কি, ইবাদতে মশগুল হয়ে গেছে যখন, আল্লাহ তাআলার জায়গা মতো রাখলেন না, আরো সে উঠায় নিলেন, আল্লাহর কাছাকাছি নিলেন, মহান আল্লাহর কাছাকাছি নিলেন। এত পরিমাণে ইবাদত। তো ইবাদতের কারণে হাজার হাজার বছর ইবাদত করছে। তো এক পর্যায়ে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি করলেন, করে বললেন যে আমি তোমাকে বললাম আমার আদমকে সেজদা করো। সেটা না করে বলল, খলাকতাহু মিন তিন ওয়া খলাকতাহু মিন নার, আমি হলাম আগুনের শিখার দ্বারা তৈরি, আদম তো মাটির দ্বারা তৈরি, আমি কেমনে ওকে সেজদা করবো? আমার পক্ষে সম্ভব নয়। কি বললো কথাটা? আযাজিল বলে ফেলল। খুব মেধাবী ছিল, খুব জ্ঞানী। পৃথিবীর মধ্যে একটা জিনও কিন্তু ছিল না ভাই। সব জিনকে ধ্বংস করার পর দেখতে ফুটফুটে একটা জিনের বাচ্চা, ফুটফুটে জিনের বাচ্চা একটা, এত সুন্দর, এক উঠায় নিয়ে গেল। আল্লাহ একে মারতে পারলাম না কেন? দেখতে হেবি সুন্দর এবং ছোট্ট একটা বাচ্চা, কিভাবে মাইরে ফেলে? আল্লাহ রাইখে দেওয়াকে ত্যাগ করে আল্লাহর হুকুম অমান্য করলো। যখন বলো খলাকতাহু মিন তিন ওয়া খলাকতাহু মিন নার, আমি হইলাম আগুনের সৃষ্টি, আমার গতি হবে ঊর্ধ্বমুখী।
আমি কেন কি জন্য আমি মাটির সৃষ্টিকে আমি সিজদা করব? আল্লাহর কথা অমান্য করার কারণেই আল্লাহ লানত দিয়ে দিলেন। কার প্রতি? আজাজিলের প্রতি। সে শয়তানে পরিণত হবে। হওয়ার আগ মুহূর্তে বলতেছে, আল্লাহ আমি তো তোমার এরিয়ার বাইরে যেতে পারবো না। পারবে? এরিয়ার বাইরে যেতে পারবো না। অতএব আমি যখন শয়তান হয়ে যাচ্ছি, ফেরেশতাও হতে পারলাম না, যেটা জিন জাতির প্রধান হইছিলাম সেটাও হতে পারলাম না, আজকে আমাকে শয়তানে পরিণত হওয়া লাগতেছে। অতএব তুমি আল্লাহ আমাকে চারটা জিনিস দাও। বলেন তো কয়টা? চারটা। কি কি এই চারটা জিনিস? হচ্ছে, এক নম্বরে আমি তোমার বান্দাগুলোর সামন থেকে পাকড়াও করব, পিছন থেকে পাকড়াও করব, ডান থেকে পাকড়াও করব, বাম থেকে পাকড়াও করব। আল্লাহ বললেন যা, তো দিয়ে দিলাম। তারপরে আরও একটা কথা বললেন আল্লাহ, আমি তোমার বান্দাগুলোর শিরায় উপশিরায় ঢুকে যাব। আল্লাহ বললেন যা, তো এটাও আমি দিয়ে দিলাম। আর একটা কথা বললেন আল্লাহ, আমি গ্যাঞ্জাম লাগাই দেবো। গ্যাঞ্জাম, স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম লাগাই দেব। আমাকে যেন কেউ দেখে না, কেউ যেন দেখে না। আল্লাহ বললেন যা, তো এটাও আমি দিয়ে দিলাম। লাগে না গ্যাঞ্জাম? আপনাদের এলাকায় লাগে না? ভাই লাগে? লাগে। আচ্ছা, দেখে শয়তানকে দেখা যায়? রমজান মাসে মারামারি আছে, কাটাকাটি আছে, হানাহানি আছে, গুতে আছে? নাই তো মনে হয়, এই এলাকাতে নাই। সবাই ফেরেশতা। লাস্ট পর্যায়ে শয়তান বলে ফেলল, আল্লাহ তোমার এই গোলামগুলো আমি যে পাকড়াও করবো, শিরায় উপশিরায় ঢুকবো, এবং পৃথিবীটাকে আমাকে একটা প্লেটের মতো তুমি আল্লাহ বানায় দাও। কিসের মতো? প্লেটের মতো বানায় দাও। কেন? আমি চোখের পলক ফেলবো, সমস্ত পৃথিবীটা আমি ঘুরে আসবো।